হরে কৃষ্ণ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তথা পুরুষোত্তমের অশেষ কৃপায় আজকে আমরা পদ্মিনী একাদশীর শুভ সন্ধ্যায় সমবেত হয়েছি। সকল গৌর ভক্তবৃন্দের চরণ কমলে দণ্ডবত প্রণিপাত নিবেদন করে সত্যি কথা বলতে কি, সময় এতটাই দ্রুত গড়িয়ে যাচ্ছে, মনে হয় সেই দিন যেন এই প্রচেষ্টাটি শুরু করেছিলাম। এই করোনা ভাইরাস মহামারী দুর্যোগে যে একাদশীর দিন ভগবানের কিছুটা কথা আস্বাদনের জন্য, কিন্তু এখন একটি নেশায় পরিণত হয়ে গিয়েছে। অনেকটা এরকম ভক্তরা ভীষণ ভালোবাসেন, দেশে বা দেশের বাইরে যারা আমার সাথে সম্পৃক্ত হন, ভগবানকে যারা ভালোবাসেন, অনাদিরাদি গোবিন্দকে যারা ভালোবাসেন, দেখা যায় যে একাদশী আসলেই তারা অপেক্ষা করেন যে কখন এই সময়টাতে হরিবাসরে যুক্ত হবেন। আমি সকলের প্রতি সকৃতজ্ঞ চিত্তে প্রণিপাত নিবেদন করি। আজকের এই বিশেষ তিথিতে সকলেই বা অনেকেই জ্ঞাত আছেন যে আমাদের সনাতন ধর্মে 12 মাসে 24টি একাদশী হয়, কিন্তু সাধারণত তাই জানি আমরা, কিন্তু এবছর হবে 26টি একাদশী। কেন? একটি অতিরিক্ত মাস বা মল মাস বা অধিক মাস বিদায়। কাজে আজকে যে পদ্মিনী একাদশী, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আজকে এবং আরেকটি একাদশী হবে পরমাই মাসে। দুটো একাদশীর কারণে এই বছর আপনার 26টি একাদশী হবে। আমরা একাদশী নিয়ে কথা বলবো, অ্যানাউন্সমেন্ট যেভাবে দেওয়া হয়েছে। আর আমি প্রথমে আবারও সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি নরাধম, জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন। আপনারা ভালোবাসেন, আপনারা গোবিন্দকে ভালোবাসেন, এবং এই কারণেই মূলত আমার এই চেষ্টা করা, কিঞ্চিত প্রয়াস করা। বন্দে অহম শ্রীগুরু শ্রীযুত পদ কমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্র জাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতং সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ চ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। নারায়ণং নমস্কৃত্য নরস্নৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। সেটার সামনে যারা বসে আছেন এবং যারা দূর দূরান্ত থেকে দেখছেন, সকলকে বিনীত অনুরোধ করছি, সবাই মিলে আমরা হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় যে কথাটি বলছিলাম, যে অত্যন্ত পুণ্যময়, অত্যন্ত সনাতন শাস্ত্রে, বিশেষ করে বৈষ্ণবীয় ধারা মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসটিতে আমরা আজকে সমবেত হয়েছি। একাদশী নিয়ে কথা বলবো এবং শ্রীমদ্ ভগবদ গীতা, অনাদিরাদি গোবিন্দের পদ্মমুখ নিঃসৃত অমৃত বাণী
আস্বাদন করতে প্রয়াসী হব। গত 2 দিন আগে হবিগঞ্জের একটি প্রত্যন্ত এলাকায় হাউস প্রোগ্রামে গিয়েছিলাম। যে প্রশ্নটা এসেছিল সেটি হচ্ছে যে সাধারণত অমাবস্যা বা আশ্বিন অমাবস্যা বলি যদি মহালয়া, তো মহালয়ার থেকে শুরু করে ষষ্ঠ দিনে বিল্ল ষষ্ঠী এবং দুর্গাপূজা শুরু হয় সাধারণত। কিন্তু এই বছর দেখা গেল যে 1 বছর পিছিয়ে গিয়েছে। এই প্রসঙ্গেও তারা প্রশ্ন রেখেছিলেন। যদি আমি গত পাঠে পুরুষোত্তম মাস বা অধিক মাস নিয়ে কথা বলেছি, বিষয়টি আরেকবার উচ্চারণ করছি সকলের জ্ঞাতার্থে। সেটি হচ্ছে আমরা 2 রকম বৎসর ব্যবহার করি। একটি হচ্ছে সূর্যের বৎসর, সৌর বৎসর, আরেকটি হচ্ছে চাঁদের বৎসর বা চন্দ্র বৎসর। চন্দ্র বৎসর হয় 355 ডেজ, 355 দিন, আর সূর্যের বৎসর হয় 365 দিন। তো এই যে 65 দিন এবং 55 দিনের ডিফারেন্সটা হচ্ছে 55 টু 66, দেখা যাচ্ছে 65 দিন থেকে 65 টু 55 10 ডেজ, ডিফারেন্স 10 দিনের। এই যে 10 দিনের তফাৎটি প্রতি চান্দ্রবর্ষ সূর্যবর্ষের প্রতি 1 বৎসরের জন্য, এই 10 দিন প্রথম বৎসরতে ইগনোর করা গেল, দ্বিতীয় বৎসর গেলে 10 এ 10 20 দিন হলো, তৃতীয় বৎসরে 10 10 10 30 দিন হয়ে গেল, অর্থাৎ 1 মাস বাদ দেওয়া হচ্ছে, অনেকটা লিপ ইয়ার বা অধিবর্ষের মতো। তো প্রতি 3 বছর অন্তর কমে বেশি হয়, 32 মাস 33 মাসে হয়। তো এই 3 বৎসরের কারণে একটা মাস অধিক হয়, এবং এই মাসটাকে স্মার্ত ব্রাহ্মণরা বলে থাকেন মল মাস বা মলিন মাস। তো ওই 1 মাসটা অতিরিক্ত হচ্ছে বিদায় সেটা কোন মাসে সমন্বয় হয়? সেটি সমন্বয় হয় সেই মাসে যে মাসে 3টি প্রতিপদ থাকে। এখন প্রশ্ন হলো প্রতিপদ কি? মানে ছোটখাটো বিষয়ে অনেকেরই জানা আছে, আবার কারো কারো অজানা থাকতেও পারে। প্রতিপদ হচ্ছে অমাবস্যা বা পূর্ণিমার পরের দিনটাকে আমরা প্রতিপদ বলি। অমাবস্যা পূর্ণিমার পরের দিনটাকে আমরা প্রথমা বলি না, প্রতিপদ বলি। তারপর থেকে বলি দ্বিতীয়া, তিথি, তৃতীয়া তিথি, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। কিন্তু এই আশ্বিন মাসে এই বৎসর, মানে প্রতি 3 বছর অন্তর আশ্বিন মাসে এই বৎসর 3টা প্রতিপদ পড়েছে। এই কারণে আশ্বিন মাসটা হচ্ছে মল মাস বা অধিক মাস। তবে আপনারা জানেন যে এই মাসটিকে বিস্তারিত যাচ্ছি না, যেহেতু অনেক আলোচনা করতে হবে। যেহেতু এই বছরই আশ্বিন মাসটি মল মাস, মল মাস কেন? স্মার্ত ব্রাহ্মণরা এই মাসটিকে একটু অবহেলার চোখে দেখেছেন, কারণ 12 মাসে 13 পার্বণ বলে একটি কথা আছে সনাতন শাস্ত্রে, এবং দেখা যায় যে এই প্রতিটি মাসেই আমাদের সকর্ম কৃত্যানুষ্ঠান থাকে, ব্রত অনুষ্ঠান থাকে, যেমন বাহির ব্রত, সূর্য দর্শন ব্রত, বিবাহ, গৃহপ্রবেশ ইত্যাদি ইত্যাদি অনেক ব্রত থাকে। ব্রত অনুষ্ঠান থাকলে ব্রাহ্মণদের অনেক ক্রিয়াকাণ্ড থাকে, রুজি রোজগারের ব্যবস্থাও থাকে। কিন্তু এই অতিরিক্ত মাসটাতে কোনো ক্রিয়াকাণ্ড বা ওই রকম কোনো সকর্ম ক্রিয়া থাকে না, ফলে এই মাসটি হচ্ছে অকর্ম মাস। এই কারণে তারা স্মার্ত ব্রাহ্মণগণ, শাস্ত্রে লেখা আছে, আমার নিজের কথা নয়, সেখানে বলা আছে যে সেটি মল মাস বা মলিন মাস তারা আখ্যায়িত করেছিলেন। সেই মাসটি যখন ভগবান বিষ্ণু সহ গিয়ে কৃষ্ণের কাছে কান্নাকাটি করেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমার অনেক নাম আছে নিজের, আমি আর তুমি কোনো তফাৎ নেই, আমি তোমার মাসের দায়িত্ব নিচ্ছি, এই মাসের নাম হবে পুরুষোত্তম মাস। এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসটি, এই যে নামকরণ করা হয়েছে পুরুষোত্তম মাস। আর পুরুষোত্তম মাসে যেহেতু প্রতি প্রায় 3 বছর কমে বেশি 3 বছর অন্তর অন্তর এই মাসটি হয়, ফলে এই মাসে 2টি অতিরিক্ত একাদশী তিথি আছে। তার মধ্যে একটি হচ্ছে আজকে পদ্মিনী একাদশী। আমরা যদি যারা নিয়মিত একাদশী ব্রত পালন করে থাকি, প্রতি মাসে 2টা একাদশী পাই, কিন্তু এই একাদশীটি পেতে গেলে আমাকে আরো প্রায় 3 বছর অপেক্ষা করতে হবে। অতএব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একাদশী। তো যাই হোক, আমরা একাদশী তিথি নিয়ে একটু কথা বলি। অ্যানাউন্স মোতাবেক যে আমাদের একাদশীগুলো যারা পালন করেন ব্রত আকারে, এটা অনেকেই মনে করেন যে উপবাস থাকাটা খুব কঠিন, না খেয়ে থাকা। উপবাস বলতে শুধু শাস্ত্র বলছে নট অনলি ফাস্টিং, শুধু না খেয়ে থাকা নয়, উপবাস মানে নিকটে বাস। কার নিকটে? গোবিন্দের নিকটে, ভগবানের নিকটে, স্রষ্টার নিকটে। কিভাবে? যে আমি অন্যদিন যদি জপতলিতে মালা করি 16 মালা, আজকে তো একটু বেশি করলাম, এবং আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি রাত্রি জাগরণ বা হরিবাসরের কথা। এই কারণে একাদশীর দিনে আমি পাঠটি বেছে নিয়েছি, এই কারণে এটা আমার ব্যক্তিগত স্বার্থ বা
লাভ আছে যে আমার সামনে যারা ভক্তরা আছেন বা সেটের সামনে দেশে বা দেশের বাইরে দেখছেন, যে অন্যদিন আমরা যাই করি না কেন, একাদশীর দিন হরি বাসরের কথা শাস্ত্রীয় অনুশাসন নির্দেশনা দেয়া আছে। এই কারণে যদি আমরা একাদশীর দিন 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিতে পারি, মনে করলেন আপনাদের বিশাল জীবনের জন্য একটা বড় স্বীকৃতি আপনার সঞ্চিত থাকলো, যার ফল অসীম। যাই হোক, তো পদ্মিনী একাদশী সম্পর্কে আমাদের অনেকগুলো শাস্ত্র আছে। তার মধ্যে পদ্মপুরাণ আছে, বৃহৎ নারদীয় পুরাণ আছে। তো সেখানে পদ্মপুরাণে দেখা গিয়েছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইভাবে একাদশীর মাহাত্ম্যগুলো আলোচনা করা হয়েছে। স্মার্ত ব্রাহ্মণগণ এই পুরুষোত্তম মাস বা অধিক মাসটাতে যেহেতু কোনো কাজ করেন না, যেহেতু তার মল মাস বলেছেন, অর্থাৎ ভগবান বলেছেন পুরুষোত্তম মাস, তো পুরুষোত্তম মাসের শুভ কর্ম বলা আছে যে অন্যান্য সময় যে কাজ করবেন, যদি 1 মালা জপ করেন, এই মাসের 1000 মালার সমান পুণ্য সঞ্চিত হবে। আপনি যে কোনো যাগযজ্ঞ করেন, যতটুকু করেন তার 1000 গুণ পুণ্য সঞ্চিত হবে। তো পুরুষোত্তম মাসে যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন অত্যন্ত বিনয়ের সাথে প্রণতি নিবেদন পূর্বক যে আপনি কৃপা করে বলবেন কি যে আশ্বিন মাসের শুক্লপক্ষের এই পুরুষোত্তম মাসের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, অত্যন্ত চমৎকার এই একাদশীটি, তার নাম হচ্ছে পদ্মিনী। তো পদ্মিনী বলেন আর পদ্মিনী বলেন, যে পদ্মিনী একাদশী, এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ যে তার কথা বলে শেষ করা যাবে না। এবং এই পুরুষোত্তম মাসে এই একাদশীটি যেহেতু এর একটি অনেক গুরুত্ব আছে, তো তিনি বলছেন, জানতে চান যে এই কথাটি অনেকদিন আগে পুলস্ত্য মুনি নারদ মুনিকে বলেছিলেন। যাই হোক, কিন্তু আপনি যেহেতু জানতে চেয়েছেন, যে কথাটা বলছি শুরু করে, সেটা হচ্ছে বলছেন যে দেখেন এত পুণ্যময় একাদশী, যেখান থেকে আপনার হাজার হাজার বাজপেয় যজ্ঞের ফল হবে, হাজার হাজার পুণ্য হবে, যে এরকম একটি অবস্থায় ভগবান বললেন যে এই একাদশীটি ব্রতটি পালন করতে গেলে পূর্বের দিন থেকেই প্রস্তুতি নিতে হবে। মানে একাদশীর আগের দিন হচ্ছে দশমী, দশমীর দিন থেকে কিরকম প্রস্তুতি নিতে হবে, যে দশমীর দিন যারা প্রসাদ বুঝি তাদের তো একটা বিষয়ের সমস্যা নেই, নিরামিষ আহার, আর যারা আমিষ ভক্ষণ করেন তাদের জন্য অন্তত আগের দিন দশমীর দিন অবশ্যই আমিষ বর্জন করবেন। শাস্ত্রে বলছে এখানে কাঁসার পাত্রে খাওয়া যাবে না, শাক ভক্ষণ করা যাবে না, আমিষ ভক্ষণ করা যাবে না, মসুর ডাল ভক্ষণ করা যাবে না, পরান্ন মানে অন্যের বাড়িতে নিমন্ত্রণ, অন্যের খাবার পরান্ন খাওয়া যাবে না। এইগুলো দশমীর দিন অবশ্যই মেনটেন করতে হবে। আর আজকে একাদশীর দিন খুব ভোরে ওঠে ভগবানের চন্দনযুক্ত পুষ্প তুলসী নিবেদন করে ধূপ দ্বীপ দিয়ে ভগবানকে নিবেদন করা হলো, দ্বীপ দেখানো হলো, এগুলো দিয়ে দিন শুরু হবে। এবং সারাদিন যারা পারেন নির্জলা একাদশী করবেন, যারা পারেন না তারা সফলা একাদশী করবেন। আবার অনেকে প্রশ্ন করেন যে ওষুধ খাওয়ার বিষয়টি থাকে, এইটিও এক ফাঁকে বলে নেই। বলা হচ্ছে যে যে ওষুধটি না খেলেই নয়, আপনার জীবন বিপন্ন হয়ে যেতে পারে, সেই ওষুধটি আপনি খেতে পারবেন। আর যদি মনে করেন যে ওষুধটা আপনি না খেলেও চলে, সেটা বর্জন করতে চেষ্টা করবেন। যাই হোক, তো সেই পদ্মিনী একাদশীর একটি চমৎকার ইতিহাস বা কাহিনী আছে, যে অনেক আগে আপনারা জানেন ত্রেতা যুগে পরমেশ্বর ভগবান এই কথাটি যুধিষ্ঠির মহারাজকে বলছেন মূলত পুলস্ত্য মুনির উদ্ধৃতি দিয়ে, যে তিনি বলছিলেন নারদ মুনিকে, যে উদ্ধৃতি দিয়ে শুরু করেছেন যে তখনকার সময় কার্তবীর্য বলছেন ভগবান, যে কার্তবীর্য নামে একজন খুব প্রবল মানে শক্তিশালী রাজা ছিলেন। কার্তবীর্য নামে একজন প্রবল শক্তিশালী রাজা ছিলেন, এতটাই শক্তিশালী ছিলেন, বীর্যবান, তিনি লঙ্কার রাজা লঙ্কেশ্বর দশানন রাবণকে পরাজিত করে বন্দী করে রেখেছিলেন কারাগারে। একদিন পুলস্ত্য মুনি সেই রাজার এখানে গিয়েছিলেন, গিয়ে তিনি দেখলেন যে তার এখানে রাবণ বন্দী অবস্থায় আছে। দেখে তো তিনি বিস্মিত হলেন যে রাবণের কাছে দেবতারা
এমনকি ইন্দ্র পর্যন্ত পরাজিত হয়ে যায়। সে রাবণকে কিনা তিনি কি করেছেন, বন্দী করে রেখেছেন। তো কার্তবীর্যের কাছে তিনি জানতে চাইলেন অত্যন্ত চমৎকার ভাবে পুলস্তমণি, যে কি করে এটা সম্ভব হলো, যে কি করে যে এত বড় একটা কঠিন কাজ আপনি করতে পারলেন। তো তিনি বলছেন যে এটা আমার বংশের একটি কাহিনী আছে, সেটি জানতে চাইলে বলতে পারবো। তো কার্তবীর্যের পিতার নাম ছিল কৃতবীর্য, মানে কৃতর সন্তান হচ্ছে কার্ত, যে আকার লাগলে সন্তান হয়। বসুদেবের সন্তান কৃষ্ণ, তার নাম বাসুদেব, এরকম আর কি। কুন্তী পুত্র বলে কৌন্তেয়, এরকম হয়। যাই হোক, তো বলছেন যে আমার বাবার নাম ছিল কৃতবীর্য। কৃতবীর্য তিনি পরাক্রমশালী ছিলেন, নিঃসন্দেহে ভগবানের ভক্ত ছিলেন। তার এমনকি তার 1000 সহধর্মিণী ছিল, মানে 1000 স্ত্রী ছিল। কিন্তু দুর্ভাগ্য ওইখানে যে তিনি ছিলেন সব দিক দিয়ে সুখী ছিলেন, রাজ্যে শান্তি ছিল, প্রজারা শান্তিতে ছিল, সুখে ছিল, সবকিছু ছিল। কিন্তু যে বিষয়টা ছিল না সেটি হচ্ছে তিনি ছিলেন নিঃসন্তান, কোনো সন্তানাদি ছিল না। এক পুত্র সন্তানের প্রত্যাশায় তিনি কত তপস্যা করেছেন, মানে নানাবিধ তপস্যা করেছেন, অনেক অনেক ব্রত পালন করেছেন, অনেক মুনি ঋষিকে জিজ্ঞাসা করে যা যা করা দরকার সন্তান লাভের জন্য সেটা করেছেন। তিনি যে বিবাহ করেছিলেন তার মধ্যে 1000 মধ্যে তার যে জ্যেষ্ঠা সহধর্মিণী, ওনার নাম ছিল পদ্মিনী। পদ্মিনীর একটি পরিচয় আছে, তিনি রাজা হরিশ্চন্দ্রের কন্যা। আপনারা তো জানেন বিদ্রোহী কবি ঋষি কবি কাজী নজরুল একটা গান আছে না, যে রাজা ছিল হরিশ্চন্দ্র, রাজ্য তার হলো শেষ, কপাল দোষে ধরিল চন্ডাল বেশ। তো রাজা হরিশ্চন্দ্র দানবীর ছিলেন এবং সত্যবাদী কমিটেড লোক পার্সন ছিলেন, যার কারণে তিনি নিজেকে দান করে শেষে চন্ডাল হয়েছিলেন, শ্মশানে ডুম হয়েছিলেন। তো রাজা হরিশ্চন্দ্রের কন্যা হচ্ছে পদ্মিনী, এবং পদ্মিনী মাতাজির নামেই কিন্তু আজকের একাদশীটির নাম পদ্মিনী একাদশী। তো তিনি তার স্বামীকে যখন পরামর্শ দিলেন যে আরো আমরা তপস্যা করতে চাই, কি করে আমরা পুত্র সন্তান লাভ করতে পারি, অনেক গুরুজনের পরামর্শ নিয়ে তারা কি করলেন, একবার মন্দার পর্বতে গেলেন। মন্দার পর্বতে গিয়ে মানে কঠোর তপস্যা করতে শুরু করলেন পুত্র লাভের বাসনায়। তো কঠোর তপস্যা করছেন, 1 বছর 2 বছর নয়, শুনলে বিস্মিত হবেন, শাস্ত্রে লেখা আছে 10,000 বৎসর তপস্যা করেছে পুত্র সন্তানের প্রত্যাশা। কিন্তু 10,000 পর তপস্যা করেও কৃতবীর্য ফল লাভ করতে পারেননি। অবশেষে সে মন্দার পর্বত থেকে মনে দুঃখে ঘুরতে ঘুরতে মহীয়সী রানী পদ্মিনী দেখা করলেন মহাসাধ্বী অনুসূয়ার সাথে। একজন সাধ্বী মাতাজি ছিলেন অনুসূয়া। তার সাথে দেখা করে প্রণতি নিবেদন করে বলছেন, হে মাতাজি, হে পরম সাধ্বী, যদি আপনি কৃপা করে, আমরা নিঃসন্তান, এত বছর তপস্যা করেও আমরা সন্তান প্রাপ্তি হয় নাই আমাদের, তা আপনি যদি কৃপা করেন আমরা তো এই কলঙ্ক থেকে কি করে উদ্ধার পেতে পারি। তখন অনুসূয়া একটি পরামর্শ দিলেন। পরামর্শটি চেয়ে যে খুব সমাগত পুরুষোত্তম মাস, যখন তিনি বলছিলেন যে খুব শীঘ্রই পুরুষোত্তম মাস আসবে এবং এই মাসে একটা একাদশী আছে, ধরো তোমার নামে সে একাদশী, পদ্মিনী একাদশী, সে একাদশী ব্রত যদি পালন করতে পারো তাহলে তোমাদের পুত্র লাভ হবে। অনুসূয়ার কাছ থেকে সংবাদ পেয়ে রানীমা কি করলেন, যে কথাটি আমার স্বামীকে বলেন, মানে কৃতবীর্য রাজাকে বলেন। তো রাজা উপস্থিত হলেন, প্রণতি নিবেদন করলেন। অনুসূয়া সাধ্বী মাতাজি তিনি রাজাকে বললেন, হে রাজন, তোমরা তপস্যা করেছো, খবর পেয়েছি তোমরা দীর্ঘদিন ধরে একটি পুত্র সন্তানের প্রত্যাশায় তোমরা খুব কষ্ট পাচ্ছ। পুত্র সন্তান হবে, মনোবাঞ্ছা পূর্ণ হবে কিভাবে, যদি তোমরা পুরুষোত্তম মাসে শুক্লপক্ষের আশ্বিন মাসের যে মাসে হোক যে পদ্মিনী একাদশী ব্রত পালন করো। তো তিনি সমস্ত নিয়ম বলে দিলেন, কি করে দশমের দিন কি করতে হবে, একাদশী দিন কি করতে হবে। সেটা জেনে
অনুসয়ার কাছ থেকে রাজা এবং রানী রাজ্যে ফিরে আসলো। এসে তারা অত্যন্ত নিষ্ঠার সাথে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান প্রতিপালন পূর্বক নিষ্ঠার সাথে এই পুরুষোত্তম মাসের আজকে যে একাদশীটি, সেই একাদশী ব্রতটি গতকাল থেকে শুরু করে সমস্ত নিয়ম মেনটেন করে ব্রতটি নিষ্ঠার সাথে পালন করলেন। যেই ব্রত পালন করলেন ভগবান সন্তুষ্ট হলেন। ভগবান সন্তুষ্ট হয়ে তিনি নিজে গরুড়ে চড়ে সেই রাজার কাছে আসলেন। বললেন, তুমি কি বর চাও? মানে আমি তোমার একাদশী করার পর খুব খুশি হয়েছে, কি চাও? তখন রাজন বললেন যে আমার চাওয়ার বলতে এই বিষয়টাই যে আমরা একটা পুত্র সন্তান চাই। কিরকম? ভগবান কিন্তু জিজ্ঞাসা করছে যে কিরকম পুত্র সন্তান চাই। বলছেন যে খুব বলশালী, এমন বলশালী হবে যে চন্দ্র সূর্য অগ্নি এরকম শক্তিশালী হবে, দেবতা দানব পক্ষী পশু কেউ আমার ছেলেকে মারতে পারবে না, এরকম একটা বলশালী বীর্যবান সুপুরুষ পুত্র আমি চাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন তথাস্তু। তো ভগবানের বরে ভগবান অদৃশ্য হয়ে গেলেন বর দিয়ে, এবং যথারীতি সেই সময়ে মহাবলশালী নির্ধারিত সময় পরে মহাবলশালী পুত্রের জন্ম হল। সেই পুত্রই হচ্ছে কার্তবীর্য, কৃতবীর্যের সন্তান। এই কারণে এত শক্তিশালী বলবান সন্তান পেয়েছেন, যে সন্তান কিনা লঙ্কার অধিপতি রাবণকেও পরাজিত করে বন্দী করে রেখে দিয়েছে। যাই হোক, এই পুলস্তমণির কাছ থেকে রাজা শুনলেন, এবং এই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ আবার যুধিষ্ঠির মহারাজকে বর্ণনা দেন যে দেখুন, এই একাদশীর এত মাহাত্ম্য যে একাদশী ব্রত পালন করার ফলে কি হলো, নিঃসন্তান পুত্র, যেখানে 10,000 সাধনা করে পুত্র লাভ করতে পারেনি, শুধুমাত্র এই পদ্মিনী একাদশী ব্রত পালন করার ফলে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। এই জন্য ভগবান বলছেন যেটা অহৈতুকী ভক্তি প্রদায়িনী মাস এবং অহৈতুকী ভক্তি প্রদায়িনী একাদশী। এই একাদশী ব্রত পালন করলে অহৈতুকী ভক্তি প্রাপ্তি হবে, এবং শুধু তাই নয়, বলা হচ্ছে যে সকল পুণ্য লাভ হবে। যত ধরনের পুণ্য আছে, বিভিন্ন তীর্থ ভ্রমণের যে পুণ্য আছে, বিভিন্ন যাগযজ্ঞের যে পুণ্য আছে, সমস্ত প্রকার পুণ্য লাভ করা যাবে যদি পদ্মিনী একাদশী ব্রত পালন করা যায়। এই জন্য সকলেই আমরা যারা আছি, আমরা একাদশী ব্রত পালন করছি। আমরা আশা করি আপনারাও যারা সেটের সামনে আছেন বা বিভিন্ন জায়গায় দেখছেন, আর কিছু না হোক, মাসে 2টা দিন একটু কষ্ট করে হলেও দেখবেন পরে অভ্যাস হয়ে যাবে একাদশী ব্রত পালন করতে। যেহেতু শাস্ত্র বলছে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত সকলেই একাদশী করতে ম্যান্ডেটরি। কোথাও কোথাও আমরা পাঠী কীর্তনে গেলে এই প্রশ্নটা আসে, কেউ কেউ এসে কন্ট্রাডিক্ট করে এই কথাটি বলেন যে একাদশী নাকি শুধু বিধবারা করবে। এটি কত বড় অসত্য এবং অসুন্দর কথা। একাদশী সকলের জন্য ম্যান্ডেটরি, এবং সেটা বলা হচ্ছে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত সকল ছেলে মেয়ে নারী পুরুষ কি সধবা কি বিধবা সকলেই সেই ব্রতটি করতে পারবে। তো যাই হোক, আমরা একাদশী ব্রতের মাহাত্ম্য এখানে আলোচনা বিশ্রাম রাখবো। আমরা গীতায় প্রবেশ করব, কিন্তু গীতায় প্রবেশ করার পূর্বে রাধারানীর কিঞ্চিত প্রশংসা করতে চাই। অনেকেই জানতে চান যে কিছুদিন পূর্বে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনের পূর্বে একটা টিম শ্যামকুণ্ড রাধাকুণ্ড ঘুরে এসছে। তো রাধাকুণ্ড থেকে ঘুরে এসে ওইখানে যে তথ্য জানতে পারিনি, প্রশ্ন রেখেছেন কেউ কেউ যে রাধারানীর কথা তো আপনি বলেন, তো রাধাকুণ্ডটা কি করে হলো, শ্যামকুণ্ড রাধাকুণ্ডটা কি করে হলো, সেটা তো আমরা অনেকেই জানি না। আমি বললাম যে ঠিক আছে, আপনাকে একা বলে লাভ কি, বরঞ্চ পাঠে বলিতে সকলেই জানলো। রাধাকুণ্ড শ্যামকুণ্ড দাপর যুগের একটি চমৎকার কাহিনী আছে। কৃষ্ণ যখন খুব ছোট এবং তিনি যখন দ্বারকাতে ছিলেন, তখন দেখা গেল কি যে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে থাকা অবস্থায় একদিন তিনি অরিষ্টাসুর তো নাম শুনেছেন? অরিষ্টাসুর হচ্ছে কংসেই একটা অসুর পাঠিয়েছিল, অনেক অসুর তো পাঠিয়েছে, তৃণাবর্তসুর, শকটাসুর, এরকম অনেক অসুর পাঠিয়েছে। তো একটা অসুর পাঠিয়েছে,
সে অসুরটির নাম ছিল তৃণাবর্ত শূন্যয় অরিষ্টাসুর। অরিষ্টাসুরের মানে আকৃতিটা ছিল একটি ষাঁড়ের মতো, অক্স। তো ষাঁড়ের রূপ ধারণ করে অসুরটি যখন গোকুলে এসছে, ভয়ঙ্কর মানে হিংস্র। তো ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলা অনেক অসুর বধ করেছেন। তো সেদিন অরিষ্টাসুরকে বধ করে যখন রাধারানী ললিতা বিশাখার সাথে সাক্ষাৎ করতে এসছেন, সকল বলছে না না, তুমি পাপী, আমাদেরকে স্পর্শ করো না। কেন? যে তুমি তো একটি ষাঁড় হত্যা করেছে, গো হত্যা করেছে, মানে গো হত্যা মানে অনেক বড় পাপ করেছে, যে পাপের প্রায়শ্চিত্ত অনেক কঠিন। কাজে তুমি আমাদেরকে স্পর্শ করবে না। তো ভগবান কৃষ্ণ বলছেন যদি তাই হয় তাহলে কি করতে হবে? ভগবান কৃষ্ণ কিন্তু তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে এসছেন, মিলিত হতে এসছেন। তখন রাধারানী বললেন যে আমরা গর্গমণির কন্যা গার্গীর কাছ থেকে, পূর্ণমাসীর কাছ থেকে জানতে পেরেছি এইরকম কোনো পাপ করলে, গো হত্যা করলে পৃথিবীর সকল তীর্থে গিয়ে স্নান করে আসতে হবে। সরস্বতী তীর্থে হোক, পুষ্কর তীর্থই হোক, নর্মদাই হোক, গঙ্গাই হোক, মানে সমস্ত তীর্থ গিয়ে স্নান করে যদি আসতে পারো তাহলেই কেবে তোমার পাপ পূর্ণ হবে। তুমি জানো না যে তুমি তো রাজার সন্তান, নন্দ মহারাজের ছেলে। তুমি যে পাপটি করেছো যদি শুদ্ধ না হও, প্রায়শ্চিত্ত না করো, তোমার পাপের কারণে সমস্ত প্রজারা কষ্ট পাবে। তাহলে অনেক বড় গরিত কাজ। কৃষ্ণ বলেন তাই? আচ্ছা। তিনি প্রচন্ড রাগ করেছেন। রাগ করে কি করেছেন? পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটি গর্ত করেছেন। গর্ত করে সমস্ত তীর্থকে আহ্বান করেছেন। অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ, তার আহ্বানে তো তীর্থরা লুকিয়ে থাকতে পারে না। সমস্ত তীর্থরাজি সেখানে উপস্থিত হয়েছে এবং তারা বাড়ি বর্ষণ করে তীর্থ পূর্ণ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ সেই তীর্থে স্নান করেছে। স্নান করে শুদ্ধ হয়ে সকলকে বলছেন, হে ললিতা, হে বিশাখায় চন্দ্রাবলী, আমার সমস্ত তীর্থের স্নান হয়েছে, নিশ্চয়ই এবার আমি শুদ্ধ হয়েছি, আমার অরিষ্টাসুর বধের পাপ মোচন হয়েছে। রাধারানী বললেন না, তোমাকে তো বিশ্বাস নেই, তুমি তো দেখলাম এইখানে এত তীর্থ ভ্রমণ করতে গেতে অল্প সময় হয়। বলছে না না, আমি তো সমস্ত তীর্থকে নিয়ে এসেছি। বলে সত্যি প্রমাণ করতে পার? তো তখন তিনি সমস্ত তীর্থকে আবার আহ্বান করেছেন। তো সমস্ত তীর্থ যার যার রূপ ধারণ করে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে দেখা দিয়েছে যে সত্যি সমস্ত তীর্থ এখানে শ্রীকৃষ্ণ কুণ্ড তৈরি করেছেন বলে নাম হচ্ছে শ্যামকুণ্ড। তারপরে এখন কৃষ্ণ বেঁকে বসেছেন। রাধারানী ললিতা বিশাখা তার জন্য কাছে আসতে চাইছেন। কৃষ্ণ বলছেন না, তোমরা এখন আমাকে স্পর্শ করবে না, আমি এবার বিশুদ্ধ হয়েছি, তোমরা বরঞ্চ বিশুদ্ধ নও। একটা কাজ করো, তোমরা আমার কুণ্ডে স্নান করে এসো, তাহলে তোমরাও বিশুদ্ধ হবে। সখীরা না বললেন। কেন? যে তুমি এখানে স্নান করেছো, স্নান করার ফলে কি হয়েছে? তোমার শরীর সমস্ত পাপ কুণ্ডে ধুয়েছে গিয়েছে। এই কুণ্ডে ঢুকলে আমাদের শরীর বরঞ্চ অশুদ্ধ হবে। তার চেয়ে বরঞ্চ রাধারানী, চলো আমরা একটা কুণ্ড তৈরি করি। রাধারানী ললিতা বিশাখাকে বলেন চলো আমরা করি। তো শ্যামকুণ্ডের পাশেই এখন ভগবান তো ভগবানই পায়ের গোড়ালি দিয়ে গর্ত করে ফেলেছেন। রাধারানী কি করবেন? তিনিও তো কম না, রাসেশ্বরী, ব্রজেশ্বরী। তিনি কি করেছেন? হাতের কাকন করে, মানে চুরি কাকন করে মাটি করতে শুরু করেছে। রাধারানীর সাথে তো অনেক সখীরা থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ সখীরা থাকে। তারাও সকলে তাই করতে লাগলো। দেখা গেল যে নিমিষের ভিতরে একটা বিরাট কুণ্ড হয়ে গেল এবং ভিতরে 20 ফুট বা 16 ফুট একটি গভীর গর্ত হলো। কিন্তু কুণ্ড তৈরি হলো কাকন দিয়ে তৈরি করা বলে, তা বলছে মানে কঙ্কন কুণ্ড বলা হয় রাধা কুণ্ড। সেই কঙ্কন কুণ্ড তৈরি হয়েছে কিন্তু সেখানে জল নেই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন নন্দদুলাল যে আমার কুণ্ড থেকে আমি জল দিয়ে দিই, তোমাকে দিয়ে দিই, তাইলে তো হয়। তখন বলছেন যে না, তোমার কুণ্ড থেকে আমরা জল নেব না, আমরা দরকার মানসী গঙ্গা থেকে আনবো। সেটা কিন্তু একবারে কাছে না, অনেক দূর। বলছে মানসী গঙ্গা থেকে আমরা নিয়ে আসবো। এবং সত্যি সত্যি রাধারানীর লক্ষ কোটি যে সখীরা আছে সকলেই লাইন ধরে দাঁড়ালো এবং একজন একজন করে জল আনতে। কৃষ্ণের মনে খুব কষ্ট লাগলো, এত দূর থেকে তারা জল আনছে।
তখন তিনি সমস্ত তীর্থকে নির্দেশ দিলেন। তীর্থরা রাধারানীর সামনে এসে দাঁড়ালো স্বরূপ ধারণ করে। গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী, নর্মদা, সিন্ধু, কাবেরী, পুষ্কর, মানে হরি, সমস্ত তীর্থ স্বস্বরূপ ধারণ করে রাধারানীর সামনে দাঁড়িয়ে স্তুতি করতে লাগলো। হে রাসেশ্বরী, হে ব্রজেশ্বরী, আপনার এই রূপকানা দেখার জন্য আমাদের জীবনভর কত তপস্যা, আপনি কৃপা করে আজকে আমাদেরকে দর্শন দিয়েছেন। আপনার চরণ কমলে আমরা শতকোটি দণ্ডবত প্রণিপাত নিবেদন করছেন, বলেন আপনার কি সেবায় লাগতে পারে। তো রাধারানী তাদের স্তব স্তুতিতে খুব খুশি হলেন। খুশি হয়ে বলেন ঠিক আছে, আমার কুণ্ডে তোমরা প্রবেশ করো, অনুমতি দিলেন। যেই অনুমতি দিলেন, শ্রীকৃষ্ণ কি করলেন, কৃষ্ণের হাতের যে মুরলি ছিল, বাঁশি ছিল, সেই মুরলি দিয়ে তিনি দুই কুণ্ডের মাঝখানে যে একটি পুকুরের পাড় ছিল সেটি তিনি ছিদ্র করে দিলেন, মানে বাঁশরি দিয়ে ছিদ্র করে। অমনি শ্যামকুণ্ডের জল গিয়ে রাধাকুণ্ডে প্রবেশ করলো এবং সেখানে রাধাকুণ্ড পরিপূর্ণ হয়ে গেল। সমস্ত সখীরা সেখানে জল খেলি করলেন, ভগবান শ্রীকৃষ্ণ স্নান করলেন এবং তিনি বললেন যে সখীরা, যে আমরা এখন নিয়মিতই আসবো, যে তোমার কুণ্ডে আমরা আনন্দ করব, জলখেলি করব। এবং যথারীতি সেখানে তারা নিয়মিত আসতে লাগলেন। আজকে ভারতের রাধাকুণ্ড, শ্যামকুণ্ড যে জায়গাটিতে আছে, কত পবিত্রতম পূর্ণতম সেই কুণ্ড। ভক্তরা যখন মাঝে মধ্যে শুষ্ক সিজনে জল যখন পরিবর্তন করেন, তখন দেখা যায় রাধাকুণ্ডের নিচে ওই যে 20 ফিট বাই 16 ফিট গর্তটি, কঙ্কন কুণ্ড, সেটা এখনো আছে। তো যাই হোক, শ্যামকুণ্ড রাধাকুণ্ডের কথাটি অনেকে জানতে চেয়েছিলেন, সেখানে আমরা একটু আসানোর চেষ্টা করেছি। রাধারানীর মাহাত্ম্য বলা হলো। আসলে সময়ে এত দ্রুত গড়ায় যে অল্প সময় অনেক কথা ইচ্ছে থাকলেও বলা যায় না। তো যাই হোক, আমরা চেষ্টা করেছি। এবার আমরা গীতায় প্রবেশ করব। আমরা কথা দিয়েছিলাম যেহেতু গীতা পাঠ করব, আর শ্রীমদ্ ভগবত গীতা আপনারা সকলেই জানেন একটি দর্শন শাস্ত্র। অনেকের কাছে ধারণাটি এরকম থাকে যে গীতা খুব একটি কঠিন গ্রন্থ, এটা আমাদের জীবনের সাথে খুব একটা আনন্দদায়ক কিছু হয় না। এর চেয়ে বরঞ্চ যদি রামায়ণ মহাভারতের গল্প হয়, কিংবা বিশেষ করে ভাগবতের রসাত্মক রাসলীলা বা অন্যান্য আনন্দদায়ক গল্প হয় ভাগবতে, তাহলে ভালো লাগে। কিন্তু আমি মনে করি সবচেয়ে রস হচ্ছে গীতা, সবচেয়ে সরস গ্রন্থ। শুধু তাই নয়, আমার জীবন ব্যবস্থা, আমরা কি করে সংসার করব, কি করে রাজনীতি করব, কি করে ব্যবসা করব, সমস্ত দিক নির্দেশনা গীতায় দেয়া আছে। আমরা বলে থাকি গীতা হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, দি কমপ্লিট কোড অফ লাইফ। কেউ যদি জিজ্ঞাসা করেন গীতায় কি আছে, উত্তরটি বলতে হবে গীতায় কি নেই। একটু উদাহরণ দেই, বুঝতে সুবিধা হবে। এখন যেমন আমাদের হবিগঞ্জের কথা যদি বলি, গভর্নমেন্ট স্কুল, বিকেজিসি স্কুল বা ভালো স্কুল সারা পৃথিবীর যে কোনো জায়গাতেই হোক, ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে ভর্তি যুদ্ধ হয় ছেলে মেয়েদের ভর্তির জন্য। এক সময় এরকম স্কুল ছিল না, টুল প্রথা ছিল। তারও আগে মনি ঋষিদের আশ্রমে ছাত্ররা পড়তে যেত। তো একবার এক মুনির আশ্রমে ছাত্ররা ভর্তি হতে যাবে, তো তিনি একটু যাচাই করে নিচ্ছিলেন শিশুদেরকে, যে একটু মেধাশালী ছাত্র হলে ভালো হয়, যাচাই করে নিচ্ছিলেন। তিনি একটি প্রশ্ন করছিলেন মেধা যাচাইয়ের জন্য, আচ্ছা বলো তো ভগবান কোথায় আছে? ভেরি সিম্পল কোয়েশ্চেন। তো ছোট বাচ্চারা তাদের জ্ঞানে যতটুকু গভীরতা আছে, তো পরিষ্কার বলছে ভগবান বৃন্দাবনে থাকেন। কেউ জিজ্ঞাসা করছেন, আরেকজন এসছে, আরেক ছাত্র এসছে, ভগবান কোথায় আছেন? ভগবান নবদ্বীপে আছেন, বৃন্দাবনে আছেন, নবদ্বীপে আছেন। কেউ বলছে মায়াপুরে আছেন। সবটাই হয়তো সত্য, কিন্তু গুরুদেবের ঠিক মনোপুত হচ্ছিল না। সর্বশেষ যে ছেলেটি তার কাছে আসলো, তাকে দণ্ডবত প্রণতি নিবেদন করে দাঁড়িয়েছে। গুরুদেব জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো তো বৎস, ভগবান কোথায় থাকেন, কোথায় আছেন? ছেলেটি বুদ্ধিমত্তার সাথে গুরুজিকে প্রণতি নিবেদন করে বলছে, হে গুরুজি,
আপনি জানতে চেয়েছেন ভগবান কোথায় আছে। আমি আপনার প্রশ্ন উত্তর দেব যদি আপনি কৃপা করে তার পূর্বে বলেন যে ভগবান কোথায় নেই, তাহলে আমার উত্তরটা দিতে সহজ হয়। সর্বং কল্পিদং ব্রহ্ম, ভগবান সব জায়গায় আছে, সর্বত্র আছে। গুরুজি খুশি হলেন, ছেলেটিকে এডমিট করলেন। আসলে আপনারা দেখেছেন নরসিংহ অবতারে হিরণ্যকশিপু যখন তার বিষ্ণুভক্ত সন্তান প্রহ্লাদকে কোনোভাবেই মারতে পারছিলেন না, হরি বিদ্বেষী হিরণ্যকশিপু, তখন তিনি জানতে চেয়েছিলেন তোর হরি কোথায়। প্রহ্লাদ বলছিলেন আমার হরি তো সব জায়গায় আছে। বলছিলেন একটি স্ফটিক স্তম্ভ দেখি রাজদরবারের, একটা ফিলার দেখি, যে ওর ভিতরে কি তোর হরি আছে। প্রহ্লাদ বলছিলেন হ্যাঁ ওইখানে আছে। তুই দেখতে, হরি কিন্তু দেখতে পাচ্ছেন প্রহ্লাদ। হিরণ্যকশিপু বলছেন আমি তো দেখতে পাচ্ছি না। বলে তুমি দেখতে পাচ্ছ না, এর ভিতরে ভগবান আছে। প্রচন্ড রাগে হিরণ্যকশিপু গদাঘাত করে স্তম্ভ ভেঙে দিয়েছিল। তার ভিতর থেকে অর্ধেক সিংহ অর্ধেক মানুষ নরসিংহ রূপ ধারণ করে ভগবান আবির্ভূত হয়েছিলেন। এই কাহিনীটিতে আমরা দেখেছি ভাগবতমে যে সর্বং কল্পিদং ব্রহ্ম, ভগবান সব জায়গায় আছে। ঠিক এরকম কেউ যদি বলেন যে গীতায় কি আছে, বলতে হবে গীতায় কি নেই, সব কিছু আছে। আজকে যেহেতু আমরা পুরুষোত্তম মাসে বসেছি, আমি চেষ্টা করব, গীতা একটি অধ্যায়ের নামই আছে পুরুষোত্তম যোগ। আপনারা যারা নিয়মিত গীতা পাঠ করেন, গীতা পড়েন, অধ্যয়ন করেন, ভালোবাসেন, তারা জানেন একটি অধ্যায়ের নাম আছে পুরুষোত্তম যোগ। 18 অধ্যায় গীতার মধ্যে পঞ্চদশ অধ্যায় অর্থাৎ 15 অধ্যায়টির নাম হচ্ছে পুরুষোত্তম। এই যে পুরুষোত্তম মাসের জন্য যেমন অত্যন্ত বিখ্যাত, গীতার 15 নম্বর অধ্যায়টির নামও হচ্ছে পুরুষোত্তম যুগ। খুব গুরুত্বপূর্ণ এই যুগে আমরা যদি পদার্পণ করি, অবগাহন করি, জানতে পারবো আমাদের সনাতন শাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব এই অধ্যায় থেকে। যাই হোক, আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার এই পুরুষোত্তম যুগ থেকে কথা বলতে প্রয়াসী হব। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের নামে এই মাসটির নাম পুরুষোত্তম মাস এবং গীতার একটি অধ্যায়ের নামও পুরুষোত্তম যোগ, পঞ্চদশ অধ্যায় বা 15 অধ্যায়। সেখানে খুব চমৎকার চমৎকার শ্লোক ভগবান বলেছেন। যদি আমরা প্রথম শ্লোক দিয়ে শুরু করি, তো এই অধ্যায়টি ছোট, হয়তো সবটি শ্লোক তারপরে আলোচনা করা যাবে না, একটা সামিং আপ পাওয়া যাবে এই অধ্যায় থেকে। এই অধ্যায় শ্লোক আছে মাত্র 20টি। সেখানে প্রথম শ্লোকে বলা হচ্ছে ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থমম প্রাহু অব্যয়ম ছন্দাংশি ইস্য পর্ণানি ইয়ুতম বেদসো বেদাচিত। আমরা একটু আস্তে যদি বলি, ঊর্ধ্বমূলম অধঃশাখম অর্থ কি? ঊর্ধ্বমূল, অধঃশাখা। আমরা সাধারণত গাছ দেখি মূল থাকে নিচে, শাখা থাকে উপরে। আর আমাদের সংসার জীবনটাকে ভগবান বলছেন এখানে যে ঊর্ধ্বমূল অধঃশাখা, মানে শিকড় হচ্ছে উপর দিকে আর শাখা হচ্ছে নিচের দিকে। অশ্বত্থমম প্রাহ অব্যয়ম, এটি এমন একটি বৃক্ষ, অশ্বত্থমা বৃক্ষ, সংসার বৃক্ষটি, আমাদের মানুষের জীবনের বৃক্ষটি অশ্বত্থমা। চন্দাংশী ঈশ পর্ণানি, পর্ণ মানে পাতা, ইয় ত্বম বেদ সহ বেদাচ। বলা হচ্ছে ভগবান বললেন যে এই সংসার একটি অশ্বত্থ বৃক্ষ। আমরা যে সংসারটিতে আছি এটা অশ্বত্থ বৃক্ষ। এর মূল উপরের দিকে আর ডালগুলি সব নিচের দিকে, আর পাতাগুলি হচ্ছে বেদ। বলা হচ্ছে বেদমন্ত্র সকলহার পত্রস্বরূপ। সংসার রূপ অশ্বত্থ বৃক্ষকে যিনি জানেন তিনি হচ্ছেন বেদজ্ঞ। এটা কেমন? গাছকে, এই যে চিৎ জগৎ এবং জাগতিক জগৎ, ভগবানের ধামকে আমরা চিৎ জগৎ যদি বলি, উল্টো গাছ আমরা কোথায় দেখতে পাই? দেখতে পাই যদি আমরা পুকুরের পাড়ে দাঁড়াই, স্থির যদি জল থাকে পুকুরে, তখন পুকুর পাড়ে যদি কোনো বৃক্ষ থাকে তার ছায়াটি পড়ে জলে, সেখানে ডালপালা থাকে নিচের দিকে শাখা আর শিকড়টি থাকে
উপরে, একদম উপরে ব্রহ্মলোকে ভগবান ব্রহ্মা ভগবানের নাভিমূলে আবির্ভূত হয়েছেন। সেখানে হচ্ছে মূল শিকড়। আমাদের সমস্ত কারণের কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। যেমন আমি পৃথিবীতে আসছি কার কারণে? আমার পিতার কারণে। আমার পিতা আসছেন কার কারণে? তার পিতার কারণে, আমার গ্র্যান্ডফাদার। তার পিতা কে আসছেন? তার কারণে। মানে যদি আমরা নিচ থেকে উপরে উঠতে থাকি, একটা সময় গিয়ে আমি তো বলতে পারবো না 14 সিঁড়ি বা তারপরে বলতে পারবো না, তাহলে একটা সময় দেখা যাবে খুঁজতে খুঁজতে আমাদের আদি পিতা বিভিন্ন মণিরা ছিলেন, যেমন আমরা কশ্যপ গোত্র আছে, ভরদ্বাজ গোত্র আছে, একটা গোত্র ছিলেন, তারা কোত্থেকে আসছেন? দেখা গেল আরো উপরে গেলেন, যেতে যেতে ব্রহ্মা পর্যন্ত পৌঁছালেন। যে ব্রহ্মা কোত্থেকে আসলেন? অনাদি গোবিন্দ বিষ্ণু নাভিমূল থেকে জন্ম নিলেন। তার মানে কি? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ, সমস্ত কারণের মূল। আমি পৃথিবীতে কার কারণে আসছি? পিতার কারণে। এবার কারণ খুঁজতে খুঁজতে দেখা যাবে আমরা যদি বৃক্ষের একদম শিকড়ে যাই, তাহলে সমস্ত কিছু শিকড়ে আছেন তিনি অনাদিরাদি গোবিন্দ, এবং তিনি হচ্ছেন সর্ব কারণ কারণ। এবং সেই বৃক্ষটির সম্পর্কে অধঃপতন কোথায় হয়? যে আমরা যে 44 লক্ষ জুনি আছি, আজকে তথ্যগুলো কিন্তু খুব মন দিয়ে খেয়াল করতে হবে। এই পুরুষোত্তম যুগের তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ, অথচ খুব কঠিন কঠিন আমার কাছে অনেকটা মনে হয়। সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন শাখা প্রশাখাগুলা বিভিন্ন জুনি, মানে যত নিচে যাবে, যদি মানুষ একটা দুর্লভ মনুষ্য জন্ম হয়, সেখান থেকে তো গরু ছাগল ভেড়া আরো নিচে যাবে, তারপরে তো কীট পতঙ্গ পাকালি থাকবে, মাছ মাছ এগুলো থাকবে, কীট পতঙ্গ থাকবে, কৃমি কীট থাকবে। এইভাবে অনাদিরাদি গোবিন্দ থেকে শুরু করে যত নিচে যাব শাখা প্রশাখা, তত আমাদের নিম্ন জুনিতে নামতে হবে। আমরা একটা হয়তো শাখাতে আছি, এই সংসার রূপ অসত্য বৃক্ষ। তো সেটি যদি আমরা প্রকৃতপক্ষে বিষয়টা জানতে পারি, যে আমাদের ভালো কাজ করলে আমরা ঊর্ধ্বমুখী হব, আর খারাপ কাজ করলে নিম্নমুখী হব, তাহলে জেনে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করি, ভগবানকে ভালোবাসি, এবং আজকের যে মহৎ একাদশী পদ্মিনী একাদশী ব্রত পালন করি, তাহলে কি হবে? যে আমরা ঊর্ধ্বমুখী উঠতে পারব। এই জ্ঞানটি যারা জানবেন, বলা হচ্ছে শাস্ত্রে, সেটি হচ্ছে বেদজ্ঞ ব্যক্তির কথা, যদি আমরা সেটা জানতে পারি। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে দেখো, যে প্রথম শ্লোকের অসত্যমা আমাদের অসত্য বৃক্ষের সাথে সংসারটা তুলনা করেছেন, আর 5 নম্বর শ্লোকে কিছুটা গ্যাপ দিয়ে বলে যেন অনেক সময় লাগবে। পঞ্চম শ্লোকে ভগবান বলছেন নিঃমান মোহা জিত সঙ্গ দোষা, সঙ্গ দোষের কথা বলা হচ্ছে। অদাত্মা নিত্যা বিনিবৃত কামাহা দ্বন্দ্বৈ বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছন্তি অমূঢ়া পদম অব্যয়ম তৎ। ভগবান কি বলছেন? যে পঞ্চম শ্লোকে এসে ভগবান বলছেন, মোহমান কামনা বাসনা মুক্ত সুখ দুঃখ মুক্ত জ্ঞানী ব্যক্তি ব্রহ্মপদ লাভ করিয়া থাকে। যে দেখুন বলছেন নিঃমান, যে নিরভিমানী, মোহ, যে মোহযুক্ত না, মানে আমাদের পিতা পুত্র সংসার ঘর বাড়ির পুত্র যার মোহ নাই, যে সেই মোহটাকে জয় করেছে, মোহ জিত সঙ্গ দূষা, অধ্যাত্ম নিত্যা বিনিবৃত কামাহ, এবং বলা হচ্ছে দ্বন্দ্বই সুখ দুঃখ, মানে যে সুখ দুঃখের দ্বন্দ্ব থেকে ঊর্ধ্বে উঠে গেছে। সে শীতকেও বুঝে না, কষ্ট গরমকেও কষ্ট বুঝে না, দুঃখকে দুঃখ বুঝে না, মানে সুখ দুঃখের দ্বন্দ্ব থেকে, এই কলুষণ থেকে যে ঊর্ধ্বে উঠে গিয়েছে, সে বলছে গচ্ছন্তি, বলা হচ্ছে যদি চলে গিয়ে থাকে, সঙ্গই সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্তি অমূঢ় পদম অব্যয়ম তৎ। তাহলে কি হবে? সেই একমাত্র ভগবানের অব্যয় পদ বা শ্রীপাদ পদ্ম পাওয়ার অধিকারী, এবং ব্রহ্মপদ বলে থাকি, ব্রহ্মপদ লাভ করতে পারে। এখন এই জায়গাটি কেমন? ভগবান বলছেন দেখো অর্জুন, অর্জুনের লক্ষ্য করে আমাদের সকলকে বোঝাচ্ছেন যে দেখো অর্জুন, এই জগৎটি হচ্ছে মায়াময় জগৎ, আর এই জগৎটি হচ্ছে আমরা আরো বলে থাকি দুষ্ম আলয়ম, দুঃখ আলয়। এই জগতে কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমি সুখে আছি।
সে কুটিপতি হোক কিংবা রাস্তার একদম নিঃস্ব ফকিরই হোক, কেউ বলতে পারবে না মূলত আমি সুখী আছি। সবারই কোনো না কোনো একটা শর্টেজ আছে। যার দেখা গেল কোটি কোটি টাকা আছে, সে বলবে আরো চাই, আরো যদি 3 তলা হয়েছে 5 তলা হতো, 5 তলা 10 তলা হতো, তো গাড়ি হয়েছে একটা, দুটো গাড়ি হতো, ছেলে মেয়ের জন্য আলাদা হতো। অর্থাৎ চাওয়ার শেষ নাই। এটা যেন বলছে দুঃখালয়। তো এখানে যেহেতু কারোই পূর্ণ প্রাপ্তির সুখ নেই, এই জন্য দুঃখালয়ে আমরা এই জড় জগতে, ম্যাটেরিয়ালিস্টিক এই জগতে আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের চিৎ জগতে যাওয়া। যেমন এখানে আমার ইলেকট্রিসিটি, লাইট জ্বলছে, ফ্যান চলছে, তানপুরা বাজছে, কিন্তু ইলেকট্রিসিটি না থাকলে সব অফ হয়ে যাবে। দিনের বেলা যদি সূর্যের আলো না থাকে আমি অন্ধকারে কিছুই করতে পারবো না। রাত্রির বেলা যদি চন্দ্রের আলো না থাকে আমার শস্য দানা হবে না। আগুন না থাকলে আমার রান্না বাড়া হবে না। অর্থাৎ প্রত্যেকটি জিনিস লাগবে জড় জগতে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এমন একটি জগৎ আমার চিৎ জগৎ, যেখানে সূর্যের দরকার পড়ে না, চাঁদের দরকার পড়ে না, এমনি সেখানে আলোকিত হয়, বিদ্যুতের দরকার পড়ে না। এই শ্লোকটা অত্যন্ত চমৎকার। এই পুরুষোত্তম অধ্যায়ে ভগবান কি বলছেন, ন তদ ভাসেতে সূর্যা, মানে সূর্য, সূর্যা, ন তদ ভাসেতে সূর্যা, বলছেন যে ওইখানে সূর্যের আলোয় উদ্ভাসিত হয় না। ন শশাঙ্ক ন পাবক, শশাঙ্ক মানে চাঁদ, বলছেন সেখানে চাঁদের কিরণে আলোকিত হয় না রাত্রির বেলা। ন পাবক, পাবক মানে আগুন, আগুনেও সেখানে আলোকিত হয় না। তো এই জায়গাটি কেমন? এইরকম এমন একটি জায়গা আমার চিৎ জগৎ, ভগবান বলছেন আমার বৈকুণ্ঠ ধাম। এইখানে যদি মানুষ যেতে পারে, ইয়াত গত্যান নিবর্তনে, ভগবান বলছেন যারা গত্যান নিবর্তনে তৎ ধাম পরমম মম, আমার সেই পরম ধামটি, যে ধামে সূর্য ছাড়া, চাঁদ ছাড়া, আগুন ছাড়া আলোকিত হয়, ন তৎ ভাসতে সূর্যা, তো এই জায়গাটিতে যদি একবার মানুষ দুর্লভ জনম কাজে লাগিয়ে যেতে পারে, তাহলে আর তার এই মায়াময় জগতে, কষ্টের জগতে তাকে আসতে হবে। এটা হচ্ছে পুরুষোত্তম যুগের অন্যতম একটি শ্লোক। তো ভগবান বলছেন যে এই জায়গাটিতে বুঝতে হবে, অর্জুন দেখো, তুমি যদি যুদ্ধ করো, কর্তব্য সম্পাদন করো, তুমি যদি আমার কথা শ্রবণ করো, শুনো, নির্দেশ মানো, তাহলে তুমি আমার সেই চিৎ জগতে চলে আসতে পারো। চিৎ জগৎটি কেমন? যে জগতে আলোকিত করার জন্য সূর্যের কোনো প্রয়োজন নেই, শশাঙ্কের প্রয়োজন নেই। যে দেখা যায় এই যে আমরা যে গ্লোবালটিতে আছি, যে গ্যালাক্সিতে আছি, যে আমাদের কেন্দ্রবিন্দু সূর্য, তার চারদিকে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, নেপচুন, প্লুটো ঘুরছে, যে গ্রহ নক্ষত্র, এরকম হাজার হাজার লক্ষ কোটি সৌরজগৎ মহাকাশে ভেসে আছে। একটা দুইটা না, হাজার কোটি ভেসে আছে। এবং সেইখানে ভগবান কি করেছেন, যে এতগুলো নিজে ধারণ করেছেন। পুরুষোত্তম ভগবান তিনি বলছেন যে আমরা সাধারণত রাস্তা দিয়ে যদি কয়েকটা গাড়ি যায়, ট্রাফিক জ্যাম লেগে যায়, হ্যাঁ, তারপরে বিমানেও পলিউশন হয় মাঝে মধ্যে, কিন্তু ভগবান এই সৌরজগতে, মহাকাশে হাজার হাজার লক্ষ লক্ষ গ্যালাক্সিতে, সৌরজগতে এতগুলো গ্রহ নক্ষত্র শূন্যের উপরে ঘোরাচ্ছেন, কিন্তু কারোর সাথে কারো পলিউশন হয় না। পুরুষোত্তম যুগের 13 নং শ্লোকে ভগবান বলছেন, গামাবিশ্য চ ভূতানি ধারয়ামি অহম অজসা পুষ্ণামি চ ঔষধীয় সর্বা সুমভূত্যা রসাত্মক। কি সুন্দর কথা ভগবান বলছেন। অর্জুন দেখো, যে এই পৃথিবীটার মূলত ধারণ কর্তা আমি, পালন কর্তা আমি, আমি এই ভূতের সর্ব, বলছে যে আমি সমস্ত কিছুকে ধারণ করে রাখি। আমি চাঁদ হয়ে, এই যে বলছেন ডায়রামি অহম অজসা পুষ্ণামি চ ঔষধি। ঔষধি মানে কি? আমরা ব্যাকরণে পড়েছিলাম যে যে গাছ মানে একবার ফল দিয়ে মরে যায় তাকে আমরা ঔষধি বৃক্ষ বলি, যেমন কলা গাছ, ধান গাছ, গম গাছ, জব গাছ। তো ভগবান বলছেন যে ঔষধি
পুষ্মামি চ অসদি সর্বা। ভগবান বলছেন যে আমি চাঁদ হয়ে চাঁদের কিরণ দিয়ে সমস্ত পুষ্পরাজি থেকে ফলে কনভার্ট করি। এই যে অসদি বৃক্ষ, ধান বলেন, গম বলেন, জব বলেন, সেখানে দানা মানে আমরা যা খাই, এই খাবারটি কে তৈরি করে দেন? ভগবান তৈরি করে দেন। ভগবান যদি না দিতেন তাহলে আমরা শস্য দানা পেতাম না, আমরা আহার পেতাম না। এই জন্য বলছেন আমি সবকিছু, বলছেন ভগবান, গাম আবিশ্বচ ভূতানি ধারয়ামি অহমজসা পুষ্ণামি চ ঔষধীয় সর্বা সুমভূতা রসাত্মকম। যে রস তৈরি করি মানুষের জীবন ধারণের জন্য যা যা খাবার দরকার, ভগবান বলছেন এগুলো আমি তৈরি করে দেই। আমরা পরবর্তী শ্লোকটা একটু দেখি। 14 নং শ্লোকে ভগবান বলছেন যে এই যে আমরা খাবার দিলাম তৈরি করে, ভগবান তো শস্য দানা, চাঁদের কিরণ, চাঁদের আলো হিসাবে তিনি শস্য দানা তৈরি করে দিলেন। আমরা জীবেরা শস্য দানা গ্রহণ করলাম, কিন্তু শস্য দানা দিয়ে আমরা রান্না করলাম বিভিন্ন তরিতরকারি, রান্না করে ভগবানকে নিবেদন করে আমরা তো প্রসাদ আস্বাদন করলাম, কিন্তু পেটে দিলেই তো আর হবে না, সেটা হজম হতে হবে। ভগবান বলছেন অর্জুন দেখো, আমি সবকিছু আমি মানুষের জঠরের ভিতরের সেই বৃক্ষ মানে অগ্নি, আমাদের প্রত্যেকের পেটের ভিতরে পাকস্থলী কথাটা বলি। আচ্ছা, পাকস্থলী যদি কথাটা আরো সহজ করে বলি, আমরা রান্নাঘরকে আমাদের ভাষায়, ঘরোয়া ভাষায় আমরা বলে থাকি পাকঘর, বলি না, মানে রান্নাঘর না বলে বলি পাকঘর। সে পাকস্থলীতে রান্না হয়, আমরা যা খাই সেই খাবার রান্না হয় আগুন দ্বারা। ভগবান বলছেন যে তোমার ওইটার ভিতরে যে আগুন রূপী সেটা আমি। 14 নং শ্লোক বলছে অহম বৈশ্য নরহ ভূত্বা প্রাণীমাম দেহম আশ্রিত প্রাণ অপান সমায়ুক্ত পচামি অন্নম চতুর্বিদম। কি বলছেন ভগবান? অহম বৈশ্য নরহ ভূত্বা, যে আমি দেখো যে সমস্ত জীবজগতের এই যে তার অন্ত্রের ভিতরে, তার পাকস্থলীর ভিতরে আগুন রূপে আমি, পাচক রূপে, পাচক রস রূপে আমি, এবং সেই খাবারটি হজম করার জন্য বলছেন আমি জঠরাগ্নি রূপে প্রাণীদের শরীরে থাকিয়া 4 প্রকার অন্ন পরিপাক করিয়া থাকি। মানে 4 প্রকার খাবার। আমরা বিজ্ঞানে কয় প্রকার খাবারের কথা বলি? 6 প্রকার খাবারের কথা বলি। শর্করা, শ্বেতসার, প্রোটিন ইত্যাদি ইত্যাদি, আর ভিটামিন, খনিজ লবণ, জল বা পানি। কিন্তু সনাতন শাস্ত্রে 4 প্রকার খাবারের কথা বলা আছে। তাহলে কি 2টা বাদ দিল? না না, এটা এইভাবে বলা হচ্ছে যে চর্ব চুষ্য লেজ্জ পেয়, খাবারকে 4 ভাগে ভাগ করা হচ্ছে। চর্ব মানে যা চিবিয়ে খাই যে সকল খাবার, সেটা যে চর্ব। চুষ্য যে সকল খাবার আমরা চুষে খাই। লেজ্জ মানে লেহন করে খাই যে সকল খাবার। চর্ব চুষ্য লেজ্জ পেয় মানে যেগুলো পান করে খাই, মানে দুধ, পানি। তো খাবার এইভাবে ক্লাসিফাইড করে 4 প্রকার। ভগবান বলছেন পচামি অন্নম চতুর্বিদম, আমি পাচক রস দ্বারা জঠর আগ্নি রূপে প্রতিটি প্রাণী দেহের ভেতরে জঠর আগ্নি রূপে তাদের খাবার হজম করি। তাহলে কি দাঁড়ালো? যে ভগবান শশাঙ্ক রূপে খাদ্য দ্রব্য শস্য দানা উৎপন্ন করে দিচ্ছেন, না হলে আমরা খাবার পেতাম না। আবার সেই খাবারটি যেভাবেই হোক আমরা রান্না করে খাচ্ছি, কিন্তু পেটে গিয়ে হজম করতে গেলে আবার একটি জঠর অগ্নির দরকার। সেই অগ্নিটি ভগবান বলছেন আমি অহম প্রাণীনাম দেহম আশ্রিত প্রাণ অপান সংযুক্তাহা। তিনি বলছেন যে প্রাণ অপ্রাণ যে সমস্ত কিছুর মূলে আমি। ভগবান বলছেন যে আমি সেই জঠর অগ্নি রূপে তার ভেতরে এই 4 প্রকার খাবারই পচামি, মানে তাকে হজম করতে সাহায্য করি। চর্বচুষ্য লেজ্জ পেহ। ভগবান কি করে? ভগবান সবকিছু করছেন, ভগবানই সবকিছু। এবং শুধু তাই না, এই পুরুষোত্তম অধ্যায়ে 15 শ্লোকে ভগবান আরো চমৎকার বলেছেন। কি বলেছেন? সর্বস্ব চ অহম হৃদি সন্নিবিষ্ট মত্তঃ স্মৃতি জ্ঞানম অপুহনম চ বেদই চ সর্বই অহম এব বেদ্যা বেদান্ত কৃত বেদবিত এব চ অহম।
যে আমি সবকিছু, যে আমি সকলের হৃদয়ে অধিষ্ঠান করি। বলছেন ভগবান সর্বৈশ্ব অহম হৃদি সন্নিবিষ্ট, মানে আমি সকলের হৃদয়ে অবস্থান করি। তা বলছেন যে আমা হতেই স্মৃতি বিস্মৃতি মত্তহ স্মৃতি জ্ঞানম অপুহনম। তার মানে কি, আমি মানুষকে স্মৃতি দেই, জ্ঞান দেই, আমি আবার তার স্মৃতিটাকে বিস্মৃত করে দিই। মানুষ যদি সবকিছু মনে রাখতো তাহলে তো সে পাগল হয়ে যেত। ভগবান বলছেন আমি মানুষকে তার জ্ঞান দেই, স্মৃতি দেই, আবার সেই জ্ঞানটিকে অপহরণ করে নিই, অপনয়ন করি, অপহনম করি। চ বেদই চ সর্ব অহম এব বেদ্যা বেদান্ত কৃত বেদবিদ এব চ অহম। আমি সবকিছুই করি, বিস্মৃত করি, জ্ঞানের জন্ম দিই, আবার বেদের জ্ঞাতব্য বিষয় এবং বেদান্তেরও কর্তা হচ্ছি আমি। ভগবান বলছেন আমি বেদেরও কর্তা, বেদান্তেরও কর্তা। অর্থাৎ সবকিছুর মূলে হচ্ছে অনাদিরাদি গোবিন্দ, সর্ব কারণ কারণ। যাই হোক ভক্তগণ, এই গীতা থেকে আমরা আর দুটো শ্লোক আস্বাদন করি পুরুষোত্তম যুগের। দেখেন যে কি সুন্দর সুন্দর কথা ভগবান এই পুরুষোত্তম যুগে বলছেন। যেহেতু আমি আবারও রিপিট করছি যে বিষয়টি, পুরুষোত্তম মাস বলে গীতার পুরুষোত্তম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করছি। 19 নং শ্লোকে ভগবান বলেছেন, আমরা দুটো শ্লোক বলবো। 19 নং শ্লোকে ভগবান বলছেন ইয় মাম এবং অসম্মূঢ় জানাতি পুরুষোত্তমম সর্ববিত জ্ঞাতিমাম সর্বভাবেন ভারত, বা ভজতি মামও বলতে পারে। ভগবান অর্জুনকে লক্ষ্য করে বলছে যে দেখো অর্জুন, আমার নাম পুরুষোত্তম এমনি হয় নাই, এবং সকলে আমাকে পুরুষোত্তম জানে না। কারা জানে? বলছেন ভগবান যে মাম এবং অসম্মূঢ় জ্ঞানী ব্যক্তিগণ আমাকে পুরুষোত্তম বলিয়া জানেন, এবং জানিয়ে তারা সর্বদাই আমার ভজনা করেন। মূর্খরা জানে না, অসম্মূঢ় জ্ঞানীরা জানবে। ইয় মাম এবং অসম্মূঢ় জানাতি পুরুষোত্তম, যারা আমাকে, জ্ঞানী ব্যক্তিরা আমাকে পুরুষোত্তম নামে জানেন, আমি সর্বকারণ কারণ জানেন, তারা সত্যিকার অর্থে যেহেতু তারা জানেন, তারা আমার ভজনা করেন। সর্ববিদ ভজতি মাম, আমার ভজনা করেন, সর্বভাবেন ভারত। বলছেন হে ভারত, মানে অর্জুনকে সম্বোধন করা হচ্ছে, হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমাকে ভজনা করেন। তাহলে আমরা কি জানলাম? যে তিনি হচ্ছেন পুরুষোত্তম, এই মাসটি হচ্ছে পুরুষোত্তম, গীতার এই 15 অধ্যায়টির নাম হচ্ছে পুরুষোত্তম। তো তিনি পুরুষোত্তম, আমরা সকলেই কিন্তু নারী বা প্রকৃতি। একমাত্র পুরুষ অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ, এবং পুরুষের মধ্যে তিনি উত্তম, এই জন্য তার নাম হচ্ছে পুরুষোত্তম। তাহলে আমরা ভগবানকে এই অধ্যায় পরে কি জানবো? তাকে পুরুষোত্তম বলে জানতে হবে। এবং আমরা যে বিষয়গুলো জেনে নিলাম যে তিনি আমাদের সমস্ত কিছু, আমাদের বেদ, আমাদের জ্ঞান, আমাদের জীবন, আমাদের শস্য দানা, প্রকৃতি, সৌরজগৎ, সব কিছু, এবং তিনি এমনকি আমাদের পাকস্থলীতে খাবার হজম করার জন্য তিনি আমাদের জঠরগ্নি। সর্বশেষ শ্লোক এই অধ্যায়ের ভগবান 20 নম্বর শ্লোকে বলছেন ইতি গুজ্জতমম, গুজ্জতমম একটা অধ্যায় আছে গীতায়, 9ম অধ্যায় না, সেখানে বলা আছে গুজ্জতম জ্ঞান। গুজ্জতম মানে গোপন, মানে এমন গোপন জ্ঞান অর্জুন আমি শুধু তোমাকে দিচ্ছি। যে গীতার জ্ঞানটি গুজ্জতম জ্ঞান, আর এই জায়গাটিতে সরাসরি তিনি বলেই ফেলছেন ইতি গুজ্জতমম শাস্ত্রম, মানে এই গুজ্জতম গোপন অথচ অত্যন্ত চমৎকার জ্ঞানটি ইদমুত্তম ময়া অনঘ, অনঘ
অর্জুনকে এখানে সম্বোধন করা হচ্ছে। অনেক শব্দের অর্থ হচ্ছে নিষ্পাপ, ইনোসেন্ট। ভগবান অর্জুনকে তো বিভিন্নভাবে সম্বোধন করেছেন। কখনো বলেছেন হে ভারত, কখনো বলেছেন হে কৌন্তেয়, কখনো বলেছেন হে পার্থ, কখনো বলেছেন অর্জুন, কখনো বলেছেন, এখন যদি বলেন অনঘ, মানে হে নিষ্পাপ অর্জুন। শেষে বলছেন এত বুদ্ধা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্য চ ভারত। অর্জুনকে কেন ভারত বলা আছে? বলছেন হে নিষ্পাপ অর্জুন, হে ভারত। এখানে দেখো যে সবচেয়ে গোপনীয় জ্ঞানটি, শাস্ত্র জ্ঞানটি আমি তোমার কাছে প্রকাশ করলাম, এবং তুমি জেনে রাখো যিনি এই তথ্য অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান এবং কৃত কর্ম সিদ্ধি লাভ করেছেন, কৃতার্থ হয়েছেন যদি জানেন। এটি হচ্ছে পুরুষোত্তম যুগের সর্বশেষ শ্লোক, বিষ্ণু শ্লোক। সেখানে ভগবান কি বলেছেন যে অর্জুন দেখো যে এই গীতা জ্ঞানটি অত্যন্ত গোপনীয় গুহ্য ছিল। হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর পূর্বে এই জ্ঞানটি আমি বহুবার বহু লোককে দিয়েছি, সূর্যকে দিয়েছি, ইকাকুকে দিয়েছি, কিন্তু এই জ্ঞানটি একসময় হারিয়ে গিয়েছিল। তো আমি আবার এই জ্ঞানটি তোমার মাধ্যমে দিচ্ছি যাতে জগৎবাসী এই জ্ঞানটি জেনে আনন্দিত হতে পারে এবং জগতের কল্যাণ হয়। এই জন্য ভগবান পুরুষোত্তম যুগের বিষ্ণু শ্লোকে বলছেন ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদম উত্তম ময়া অনঘ। হে নিষ্পাপ অর্জুন, এততে বুদ্ধা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্য হচ্ছে ভারত। বলছেন হে ভারত, যেই জ্ঞানটি কেবল তোমাকে আমি দিলাম। যা হোক, অর্জুন সে জ্ঞান অর্জন করেছে এবং আমরা দেখেছি একটা পর্যায়ে অর্জুন একাদশ অধ্যায়ে গিয়ে ভগবানের যখন বিষাদ রূপ, বিশাল বিশ্বরূপ, সে প্রথম অধ্যায়ে বিষাদগ্রস্ত হয়েছিল। একাদশ অধ্যায়ে যখন বিশ্বরূপ দর্শন করেছে অর্জুনে, বিশ্বরূপ দর্শন করে ভগবানের প্রতি তার এতটাই ভক্তি শ্রদ্ধা ভয় এসেছিল, যার ফলে অর্জুন বলেছিল যে এবার কৃপা করে তুমি আমার গুরু হও, আমাকে তোমার শিষ্য বানাও, এবং করিষ্যে বচনাং তব, এবং এখন তুমি যা করতে বলবে আমি তাই করব। আর ভগবান উত্তর কি দিয়েছে? যে কিছুই করতে হবে না, যুদ্ধ করো, তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্য যুদ্ধ করা। যুদ্ধ চ মাম অনুস্মর, যুদ্ধ করো আমাকে স্মরণে রেখে। আমি প্রতিদিন পাঠে কথাটি বলি, যুদ্ধ বলতে কুরুক্ষেত্রের যুদ্ধ নয়, যুদ্ধটি হচ্ছে আমাদের সংসারের যুদ্ধ। আমরা যারা সংসারে আছি এই যুদ্ধক্ষেত্রে আমরা সকলেই ডুবে আছি প্রতি মুহূর্তে। যেমন আজকে কি রান্না হয়েছে, কালকে কি বাজার আসবে, এখন বাজারের দর অনেক ঊর্ধ্বমুখী, তারপরে সংসারে আয় টানাপোড়েন চলছে না, অনেক কিছু। ছেলে মেয়েদের যুদ্ধ তো আরো বেশি, ভর্তি যুদ্ধ। ভালো স্কুল কলেজে ভর্তি হলো, তো এখন আবার যে এখন প্যান্ডেমিক সিচুয়েশনে ক্লাস হচ্ছে না, ইন্টারনেট পরীক্ষা এখনো ফাইনালাইজ হয় নাই, কবে হবে সিদ্ধান্তই হয় নাই। এই যে কত দুশ্চিন্তার ভিতরে তারা যুদ্ধে আছে। কিংবা পড়াশোনা শেষ হলে একজন ছেলে বা মেয়ের চাকরির জন্য যুদ্ধ, একটা ভালো চাকরি পাওয়ার জন্য। বিশ্বজিৎ কত যুদ্ধ করেছে ভালো চাকরি পাওয়ার জন্য, এখন আরো বড় যুদ্ধ। এই যে ছেলেটা কোথায় আছে, মেয়েটাকে বিয়ে দিলাম, শ্বশুর বাড়িতে কেমন আছে, ইত্যাদি ইত্যাদি। ভগবান অর্জুনকে লক্ষ্য করে আমাদেরকে জ্ঞানটি দিয়েছেন, বলছে তুমি যুদ্ধ করো। তুমি তো যুদ্ধক্ষেত্রে আছো, কুরুক্ষেত্রে যুদ্ধ না, সংসার নামক যুদ্ধক্ষেত্রে, জাগতিক জগতে, জড় জগতে, ম্যাটেরিয়াল জগতে তুমি যুদ্ধে আছো। কিন্তু তুমি যুদ্ধ করো আমাকে স্মরণে রেখে। যুদ্ধ হচ্ছে মাম অনুস্মরণ, আমাকে স্মরণে রেখে তুমি যুদ্ধ করো। এই যে চমৎকার গীতার জ্ঞান যদি আমরা একটু অনুরোধ করি সকলের কাছে, বিশেষ করে মায়েদের কাছে, মাতাজিদের কাছে আমার বিনীত প্রার্থনা, যারা এখানে আছেন বা যারা সেটের সামনে আছেন, সবসময় বলি আমরা পিতাজিরা প্রচন্ড রকম ব্যস্ত থাকি বাইরে কাজকর্ম নিয়ে। আপনারা পারেন আপনার সন্তানকে গীতামুখী করতে। কিভাবে? একদম সহজ। আপনার ছেলে বা মেয়ে
যখন বুঝদার হলো কিছুটা স্কুলে ভর্তি করে দেন। আমাদের সময় তো আমরা 6+ স্কুলে ভর্তি হতাম, 6 বছর প্লাস হলে। সরকারি নিয়ম বোধ এখনো আছে না, সরকার একটি প্রাক প্রাথমিক ক্লাস খুলেছে 5+এর জন্য। কিন্তু অনেক অভিভাবক ছেলে মেয়েদেরকে অগ্রিম মানে জীবন যুদ্ধে ঠেলে দেওয়ার জন্য দেখা গেল যে 3.5 বছর 4 বছর থেকে পড়াশোনা শুরু করে দেয়। যাই হোক, আপনাদের গীতা ছেলে মেয়েদেরকে মুখী করা সহজ হলো। আপনার ছেলে বা মেয়ে প্রতিদিন স্কুলে যায়, কলেজে যায়। স্কুলে যাওয়ার আগে আপনার ছেলে মেয়ে স্নান করে, স্নান করার পরে টিফিন করে ব্যাগ গুছিয়ে স্কুলে যায়। আপনি তৈরি করে দেন মা হিসাবে। তা আপনাদের কাছে, মাতাজিদের কাছে আমার ধন্যবাদ প্রণতি নিবেদন যে আপনার ছেলে বা মেয়ে যখন স্নান করে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, আপনি তার মুখে তুলে টিফিন খাইয়ে দিচ্ছেন কিংবা তার ব্যাগ গুছিয়ে দিচ্ছেন, তখন তাকে বলবেন যে বাবা, মা, তুমি তো স্কুলে যাচ্ছ, যাওয়ার আগেই যে ভগবানের চিত্রপট আছে, অনেকের ঠাকুরঘর আছে, অনেকের ঠাকুরের একটা কুষ্টি থাকে, বা ওইখানে বাবা বাবা যাও, মা যাওয়ার আগে তুমি গীতার 1টি শ্লোক পড়ে যাও, বেশি দরকার নাই। স্নান করে এসছো, অন্তত 1টি শ্লোক পড়ে আমি তোমার ব্যাগ গুছিয়ে দিচ্ছি, আমি তোমার টিফিন রেডি করছি, ব্যাগে টিফিন ভরে দিচ্ছি, তুমি এর ফাঁকে, বেশি দরকার নাই, অন্তত 1টি শ্লোক পড়ে যাও। এইভাবে যদি মায়েরা একটু চেষ্টা করেন তাহলে এটা সম্ভব, এবং অবশ্যই সম্ভব যে আপনার সন্তানকে আপনি গীতামুখী করতে পারেন। যা হোক, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। গীতা পাঠের পরে গীতার মাহাত্ম্য আস্বাদন করা হয়। নিয়মিত আপনার যে মাহাত্ম্যটি পড়ে থাকেন, গঙ্গা, গীতাচর, সাবিত্রী, সীতা, সত্যব্রত, এগুলো হচ্ছে গীতার 18টি নাম। এবং এই গীতা মাহাত্ম্যটি লিখেছেন শঙ্করাচার্য। এছাড়া আরো গীতা মাহাত্ম্য একাধিক আছে। পদ্মপুরাণের মাহাত্ম্য আছে, বৈষ্ণবীয় তন্ত্রসারের মাহাত্ম্য আছে, এরকম আলাদা আলাদা মাহাত্ম্য আছে। যাই হোক, আমরা যেহেতু আজকে পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ নিয়ে কথা বলেছি, শ্লোক আবৃত্তি করেছি, তো পুরুষোত্তম যুগের পঞ্চদশ অধ্যায়ের একটি মাহাত্ম্য আলোচনা করে শেষ করব। পঞ্চদশ অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এই অধ্যায়টি ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম নাম পুরুষোত্তম নামে। দেখা যায় কি, ভগবান শ্রীকৃষ্ণের এই গীতার মাহাত্ম্যগুলো, পদ্মপুরাণের মাহাত্ম্যগুলো চমৎকার। সেখানে বক্তা শিব ঠাকুর আর শ্রোতা পার্বতী মাতাজি। পার্বতী মাতাজি শিব ঠাকুরকে পদ্মপুরাণের মাহাত্ম্যে সেখানে বারবার প্রশ্ন করছেন যে প্রথম অধ্যায়ের মাহাত্ম্য কি, দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য কি। এইভাবে যেতে যেতে পঞ্চদশ অধ্যায়ে পুরুষোত্তম যুগে পার্বতী মাতাজি বলেছেন যে হে স্বামী, হে ভোলানাথ, হে আশুতোষ, তুমি কি কৃপা করে এবার পঞ্চদশ অধ্যায়ের মাহাত্ম্য আমাকে শোনাবে। ভগবান শিব ঠাকুর বলছেন, প্রিয় পার্বতী, এবার তোমাকে শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চদশ অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করে শোনাবো, দয়া করে মনোযোগ দিয়ে শ্রবণ করো। কি চমৎকার কথা! কি শুনিয়েছেন যে অনেকদিন আগে গৌড় দেশে নরসিংহ নামে একজন রাজা বাস করতেন। ভারতের গৌড় দেশে অনেক অনেক আগে নরসিংহ নামে একজন রাজা বাস করতেন। তার একজন মন্ত্রী ছিল, মন্ত্রীর নামটা বেশ কঠিন, সরব, এখানে লেখা আছে সরব মেরুন্দ। সরব মেরুন্দ সেনাপতি ছিলেন, মন্ত্রী ছিলেন। তো মন্ত্রী খুব দুষ্ট প্রকৃতির ছিলেন। তিনি চিন্তা করলেন কি করে রাজাকে মেরে সিংহাসনে আরোহণ করা যায়। প্রয়োজনে তিনি তার ছেলেকে হাত করলেন, রাজার যে ছেলেকে সাথে নিয়ে হলেও তিনি রাজাকে হত্যা করবেন এবং রাজ্যে আরোহণ করবেন। কিন্তু দুর্দৈব কি, সেই মন্ত্রী রাজাকে হত্যা করার পূর্বেই বলা হচ্ছে অসুস্থ হয়ে গিয়েছিল, বিসূচিকা রোগে মারা যায়। বিসূচিকা শব্দটি একটু কটকা লাগে, যে এটা পরে বলা হয়েছে যে তার মানে ডায়রিয়া হয়েছিল, হ্যাঁ, মারা গিয়েছে। তো মন্ত্রী কি নাম বলেছিলাম যেন, খুব কঠিন নাম, নামটি হচ্ছে সরব মেরুন্দ।
সারা মেরুন মন্ত্রী মারতে পারলো না রাজাকে, অধিকন্ত সে মারা গেল। মারা যাওয়ার পর সে একটি ঘোড়ার জন্ম, মানে ঘোড়া হিসাবে ঘোড়া জুনিতে জন্ম হলো। সে একটি অশ্বলাভ, আর ঘোড়াটি খুব চমৎকার হলো, খুব তেজ এবং মানে দৌড়াতে পারে ভালো, দেখতে সুন্দর। ঘোড়াটি যে গৃহে জন্ম নিল সেই গৃহ থেকে এক বণিক ব্যবসায়ী ঘোড়াটি দাম দিয়ে কিনে নিয়ে আসলো। তার উদ্দেশ্য হলো এরকম গুণবান যে ঘোড়াটি রান করতে পারে ভালো, শক্তি আছে, এই ঘোড়াটি যদি আমি রাজার কাছে নিয়ে বিক্রি করি তাহলে আমি অনেক টাকা পাব। সেই ব্যবসায়ী চিন্তা করে সেই ঘোড়াটিকে নিয়ে এই রাজ্যে এসে রাজার কাছে জানালো যে আমি এমন একটি ঘোড়া নিয়ে এসেছি যে ঘোড়াটি খুব ভালো দৌড়াতে পারে, সহজে ক্লান্ত হয় না, দেখতে সুন্দর, শক্তিশালী, কেউ কিনবেন কিনা, বিক্রি করছে। রাজার কাছে যখন সংবাদটি পৌঁছলো, রাজার সংবাদটি পেয়ে চিন্তা করলেন যে এরকম একটি ঘোড়া দরকার। তিনি দ্বিগুণ দাম দিয়ে সেই ঘোড়াটিকে কিনে নিলেন। একবার তিনি সেই ঘোড়ায় চড়ে মৃগয়ায় গেলেন। মৃগয়া মানে হরিণ শিকারে। মৃগয়ায় গেলেন, হরিণের পিছনে দৌড়াতে দৌড়াতে ঘোড়ায় নিয়ে রাজা একদম গহীন জঙ্গলে প্রবেশ করে ফেললেন। তার সাথে যে তার সিকিউরিটি গার্ড সৈন্যরা ছিল তারা অনেক পিছনে পড়ে গেছে, রাজার পথ পাচ্ছেন না। মানে গহীন জঙ্গলে গিয়ে ঘুরতে 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 এমন ভেতরে প্রবেশ করেছেন হরিণকে দৌড়াতে দৌড়াতে, ঘোড়ায় চড়ে তিনি আর রাস্তা পাচ্ছেন না। অনেকটা ক্লান্ত, শ্রান্ত, পিপাসার্ত হয়েছেন। তিনি এক জায়গায় গিয়ে বসে পড়েছেন বিশ্রাম নেওয়ার জন্য, এবং তিনি কি করেছেন, ঘোড়াটিকে এক জায়গায় বেঁধে রেখে তিনি পাথরে হেলান দিয়ে বিশ্রাম করছেন। এমন সময় একটি চিহ্ন চর্ম, মানে একটা চামড়ার টুকরা উড়ে তার কাছে এসছে, যেখানে এই গীতার 15 অধ্যায়ের একটি আংশিক শ্লোক লেখা আছে। ন তদ্ভাসতে সূর্যা ন শশাঙ্ক ন পাবকঃ ইয়ৎ গতিয়া ন নিবর্তনে তৎ ধাম পরমম মম। এরকম 15 অধ্যায়ের শ্লোক আংশিক লেখা আছে। এটা দেখে রাজা খুব খুশি হয়েছে। তিনি জুড়ে জুড়ে পড়তে লাগলেন আওয়াজ করে, ন তদ্ভাসতে সূর্যা ন শশাঙ্ক ন পাবক। যে জুড়ে জুড়ে 15 অধ্যায়ের শ্লোকের লাইনটি তিনি আবৃত্তি করছেন, অমনি দেখা গেল ঘোড়াটি খাড়া থেকে দাঁড়িয়ে ছিল, সেটি পড়ে গেল। দাঁড়ানো থেকে পড়ে চটপট করতে করতে ঘোড়াটি মরে গেল গীতার শ্লোক শুনে। এবং কিছুক্ষণ পরে দেখা গেল যে এই ঘোড়াটি পড়ে গিয়ে একটি দিব্যদেহ ধারণ করে, দিব্যদেহ ধারণ করে বৈকুণ্ঠ থেকে স্বর্ণের রথ আসলো, এবং ঘোড়াটি উদ্ধার পেয়ে ভগবত ধামে, ওই যেখানে সূর্য দরকার পড়ে না, চাঁদ দরকার পড়ে না, এমনিতে আলোকিত ভগবত ধামের চিত জগতে চলে গেল। রাজা চিন্তা করলেন এই ঘটনাটি কেন ঘটল? আমি তো ঘোড়ায় চেপে এসছি, ঘোড়াটি মরে গেলে কেন, আবার দিব্যদেহ ধারণ করে সে চলে গেল কেন, ব্যাপারটি কি? তিনি দেখলেন তার চারপাশে তখন পুষ্প বাগান হয়ে গিয়েছে, মানে চারদিকে এত বাগান হয়েছে, এত চারদিকে পাকালি হয়েছে, মানে দেখার মতো একটি দৃশ্য হয়েছে। সেখানে দেখলেন তপোবনে একজন ব্রাহ্মণ তপস্যা করছেন। তার কাছে গিয়ে রাজা জোর হাত করে প্রণতি নিবেদন করে বলছেন, হে ব্রহ্মজ্ঞ, কিছুক্ষণ পূর্বে একটি চমৎকার ঘটনা ঘটেছে। আমার একটি ঘোড়া ছিল, ঘোড়াটিকে নিয়ে আমি এইভাবে মৃগয়ায় এসছি। ঘোড়াটি যখন বিশ্রাম নিচ্ছিল, আমিও বিশ্রাম নিচ্ছিলাম, তখন একটি চামড়ার একটি টুকরা ছিন্ন পত্রের মতো, সেখানে একটি গীতার শ্লোক ছিল, অংশ বিশেষ আমি যখন পাঠ করছিলাম পুরুষোত্তম যুগ থেকে, তখন দেখলাম ঘোড়াটি দেহ রাখলো এবং দিব্য দেহ ধারণ করে ভগবত ধামে বৈকুণ্ঠে চলে গেছে। তখন ব্রাহ্মণ বলেন, হে রাজন, এটি হচ্ছে পুরুষোত্তম যুগের ফলাফল। কেউ যদি গীতার এই অধ্যায়টি অধ্যয়ন করে নিয়মিতভাবে
তাহলে জীবন অন্তে সেও ওই রকম ভাবে দিব্যদেহ ধারণ করে অনাদিরাদি গোবিন্দের চিত জগতে সেইখানে পৌঁছে যাবে। হরি বল। রাজা সেটি শুনলেন, দেখলেন, অনুভব করলেন। তিনি রাজ্যে ফিরে এসে তিনি কি করলেন, যথারীতি সমস্ত রাজ্যে জানিয়ে দিলেন যে আজকে থেকে আমার রাজ্যে সকলে নিয়মিত গীতা পাঠ করবে এবং কি পড়বে, পুরুষোত্তম যুগটি পড়বে। তিনি বললেন যে পুরুষোত্তম যুগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেখেন গীতায় 18টি অধ্যায়ের মধ্যে একটি অধ্যায় ভগবানের নিজের নাম, এই জন্য যুগটির নাম হচ্ছে পুরুষোত্তম যুগ। এবং এই মাসে দুটি একাদশী হয়, একটি হচ্ছে আজকে পদ্মিনী একাদশী, আরেকটি হবে পরমা একাদশী, একটি শুক্লপক্ষের, আরেকটি হবে কৃষ্ণপক্ষের। কাজে আপনারা যারা গীতায় শ্রবণ করেন নিয়মিত ভাবেই, আমি জানি অনেকেই গীতা ভালোবাসেন, ভগবানকে ভালোবাসেন, কিন্তু সংসারের কাজের কারণে হয়তো সময় পান না। তো আপনারা চেষ্টা করবেন কিছুটা সময় ভগবানকে দিতে। তো আপনারা যদি কিছুটা সময় ভগবানকে দেন ওইটুকুনি থাকবে। একাদশী ব্রত যদি পালন করেন এইটুকুনি থাকবে। দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি, একটু কাজে লাগাই, হয়তো আর এই মনুষ্য জন্ম পাবো না। আমরা আমাদের এই ছেড়ে যখন আমাদেরকে হয়তো যদি ভালো কর্ম করি যে অশ্বত্থ বৃক্ষের মতো আমরা ঊর্ধ্বগামী হতে পারবো, আর যদি ভালো কর্ম না করি তাহলে আমাদেরকে অধগামী জুনিতে প্রবেশ করতে হবে। এই কারণে এই শ্লোকটা শুরু করেছিলাম। এই গীতা পাঠটি আজকে 15 অধ্যায়ের ঊর্ধ্ব মূলম অধসাকম, আর শেষ করেছি আমরা পুরুষোত্তম এই মাসের পুরুষোত্তম অধ্যায়ের মাহাত্ম্য দিয়ে, হর পার্বতী সংবাদ দিয়ে, যাতে করে আমরা সকলেই গীতামুখী হই, সকলে যেন সুখে থাকি, শান্তিতে থাকি। যে দেখুন আজকে সমগ্র পৃথিবীতে যে করোনা ভাইরাসের কারণে আমরা আতঙ্কিত, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ব্যাহত হয়েছে, সবকিছুই প্রায় স্থবির। এই প্যান্ডামিক সিচুয়েশনে অন্তত ভগবান তার সাথে সঙ্গ দেওয়ার জন্য, ভগবানকে ভালোবাসার জন্য, গীতামুখী হওয়ার জন্য একটু বেশি করে সুযোগ করে দিয়েছে। আমরা এই সুযোগটা যাতে কাজে লাগাতে পারি, পৃথিবীর সকল প্রাণী যদি সুখে থাকে, সে হিন্দু হোক, মুসলিম হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকল ধর্মের, সকল বর্ণের, সকলে যেন সুখে থাকে। এই কারণ আমরা শেষ করব সেই সুখের মন্ত্রটি আস্বাদন করে। ভগবান বলছেন সর্বে সুখিনো ভবন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগমবে। শাস্ত্র বলছেন সর্বে সুখিনো ভবন্তু, সকলেই সুখী হোক, সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগমবে। সকলে নিরাময় থাকুক, রোগ মুক্ত থাকুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি। চৈতন্য মহাপ্রভু এর জন্য আরো সহজ করে দিয়েছেন যে কলিযুগে, কলিযুগ পাবন অবতার মহাপ্রভু আজ থেকে 533 বছর পূর্বে পৃথিবীতে আবির্ভূত হয়ে তিনি বলেছেন যে এত যাগযজ্ঞ মন্ত্র, এত কঠিন কঠিন উচ্চারণ দরকার নাই, তুমি একমাত্র হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তিব্য 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 গতিরন্যতা। এই কলিযুগে একমাত্র হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে আমরা সকলেই হরিনাম 3 বার আস্বাদন করে আজকে এই পাঠিনীকে বিশ্রাম দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যতস্কর পরিবিষ্ট মাত্রেন্দ্র পূর্ণং ভবতু তৎসর্বং তৎসর্বং জনার্দনম। হরে কৃষ্ণ।